শৈলী আমরা আছি ফটিকছড়ির সুন্দরপুর এলাকায় এই মুহূর্তে। এখানে আসলে এত ভয়াবহতা পানির যে চিত্র, একদিকে ধুরুং খাল, আরেকদিকে হচ্ছে ধুরুং নদী, আরেকদিকে হচ্ছে হালদা। দুই নদীর পানি উপচে প্লাবিত হয়ে আশপাশের জনপদকে একেবারে ডুবিয়ে তুলেছে। এই জায়গায় উদ্ধার তৎপরতা চালাচ্ছে স্থানীয় গাউসিয়া কমিটি, প্রবাসী পরিষদ এবং সেনাবাহিনী। আমরা সকাল থেকে যেটা জানতে পেরেছি যে এই গ্রাম এবং সুন্দরপুর ইউনিয়নে সকাল থেকে তারা এই পর্যন্ত 500-700 মানুষকে উদ্ধার করেছে। এখনো অসংখ্য মানুষ বাড়িঘরে আটকা পড়ে আছে। তাদেরকে উদ্ধার করার জন্য যোগাযোগ করা হচ্ছে, বিভিন্নভাবে চেষ্টা চালানো হচ্ছে। এখান থেকে উদ্ধারকারীরা এবং এই যে স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারা খাবার পাঠাচ্ছেন এবং ট্রলার পাঠিয়ে, নৌকা পাঠিয়ে বিভিন্নভাবে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করছেন। আমার সাথে এই মুহূর্তে যোগ দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর সরওয়ার। আমি তার কাছ থেকে জানতে চাইবো আসলে তারা কিভাবে এখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। ধন্যবাদ। আসলে এখানে আপনার এই সুন্দরপুর যে ইউনিয়নটি, সুন্দরপুর ইউনিয়নে আনুমানিক 5000 থেকে 7000 লোকের বাস। তো এখানে ওনারা সবাই গতকালকে সন্ধ্যা থেকে লকডাউন অবস্থায় আছেন, পানিবন্দী অবস্থায় আছেন। আমরা ভোর রাত থেকেই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন প্লাস আমরা সহ মিলে লোকাল যে বোটগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলোর মাধ্যমে বিভিন্ন বাড়িতে যারা অবস্থান করছেন তাদেরকে নিয়ে আসার চেষ্টা করছি সেফ শেল্টারগুলোতে। ইতিমধ্যে আনুমানিক প্রায় 700 জনকে আমরা উদ্ধার করে নিয়ে এসেছি। অনেকেই তার নিকটাত্মীয় বাসায় চলে যাচ্ছেন, অনেককে সেফ শেল্টারে পাঠানো হচ্ছে এবং যারা নিজ বাড়িতে অবস্থান করছেন তাদের মধ্যেও আমরা ত্রাণ সহায়তা বিতরণ করছি। আমরা বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে লক্ষ্মীছড়ি জোনের থেকেও আমরা কিছু সহায়তা দিচ্ছি এবং স্থানীয় যারা আছেন, উপজেলা প্রশাসন বলেন বা প্রবাসী কল্যাণ যারা আছেন এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছেন, তারাও এখানে সকাল থেকেই সবাই সর্বতভাবেই আমাদের সাথে সহযোগিতা করছেন। অনেক ধন্যবাদ। শৈলী, আপনি শুনছিলেন যে বাংলাদেশ সেনাবাহিনী এবং স্থানীয় প্রশাসন, এই যে উদ্ধার তৎপরতাকারী যারা স্বেচ্ছাসেবক আছেন, গাউসিয়া কমিটি, প্রবাসী কল্যাণ পরিষদ, তারা সবাই গ্রামবাসী এখানে যারা দুর্গত অবস্থা আছে তাদেরকে উদ্ধার করা এবং তাদের প্রয়োজনীয় খাবার সহ অন্যান্য সরঞ্জাম, পণ্য সামগ্রী পাঠানোর ক্ষেত্রে সার্বিকভাবে সহায়তা করছে। তো আশা করছি এই কার্যক্রম এখানে অব্যাহত থাকবে। সোহেলি। দর্শক, বন্যার খবর জানাতে এতক্ষণ রাঙামাটি ফটিকছড়ি থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন ফখরুল ইসলাম। এবার রাঙামাটি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়াউল। যেটি রাঙ্গামাটির দুর্গম বাগাইছড়ি সীমান্তবর্তী যে এলাকা রয়েছে সেখানটাতে আসলে কয়েকদিনের টানা বর্ষণে বাগাইছড়ি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং সেখানকার 8টি ইউনিয়ন এবং একটি পৌরসভার প্রায় 20,000 মানুষ পানিবন্দী রয়েছিল। গতকাল সন্ধ্যা থেকে এখন পর্যন্ত সেরকম বৃষ্টিপাত না হয় পানি কিছুটা কমতে শুরু করেছে, কিন্তু এখনও প্রায় 2000 অধিক মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। আর একটি বিষয় জানিয়ে রাখতে চাই, যেটি হচ্ছে যে এই পানি বৃদ্ধির ফলে যে কাপ্তাই একটি জলবিদ্যুৎ কেন্দ্র আছে যেখান থেকে আসলে প্রতিদিনই 215 মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছিল। অনেকের মধ্যে একটি গুজব ছড়িয়ে যাচ্ছিল যে কাপ্তাই বাঁধটি খুলে দেওয়ার ফলে যে নিম্ন অঞ্চল যেটি রয়েছে ফটিকছড়ি সহ বোয়ালখালী, চট্টগ্রাম, রাঙ্গুনিয়া অঞ্চল ডুবে যাওয়ার শঙ্কা রয়েছিল। এটি হচ্ছে বিষয়টা হচ্ছে যে 109 ফুট পানি না হওয়া পর্যন্ত কাপ্তাই হ্রদের যে সুইচ গেট সেটি পানি খুলে দেওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন পর্যন্ত কাপ্তাই হ্রদের পানি যে উঠেছে সেটা হচ্ছে 106.11 ফুট এখন আছে। 109 ফুট না হওয়া পর্যন্ত পানি ছাড়ার কোনো সম্ভাবনা নেই, সেই তথ্যটি কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র থেকে আমাদের জানানো হয়েছিল। এই ছিল রাঙ্গামাটি থেকে বন্যা এবং কাপ্তাই হ্রদের পানির সবশেষ তথ্য আমার কাছে। দর্শক, রাঙামাটি থেকে এতক্ষণ যুক্ত ছিলেন সহকর্মী জিয়াউল হক। জানছিলাম বন্যার খবরাখবর। আবারও বন্যা পরিস্থিতির খবর জানবো। খাগড়াছড়ি থেকে এই মুহূর্তে বিস্তারিত জানিয়েছেন নুরুসাফা মানিক। আজ সকাল থেকে কিন্তু খাগড়াছড়িতে রোদের দেখা মিলেছে। বন্যা পরিস্থিতি কিন্তু এখন উন্নতির দিকে। খাগড়াছড়ি সদর দিঘিনালার চেঙ্গিমানি নদীর পানি নেমে যাওয়ার ফলে কিন্তু বসত বাড়ি থেকে এবং লোকালয় থেকে পানি সরে যাওয়ায় মানুষজন বসত বাড়িতে ফিরে গিয়েছেন এবং তারা কিন্তু যে যার মতো করে যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করার বসত বাড়িতে কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে সেটি করছেন। এবং পরিষ্কার পরিচ্ছন্নতা করতে গিয়ে সবচেয়ে যে জিনিসটি বেকায়দায় করতে হয়েছে সেটি হচ্ছে অনেক এলাকায় কিন্তু বিদ্যুৎ না থাকায় মানুষজন কিন্তু চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। তবে বিদ্যুৎ বিভাগ থেকে চেষ্টা করা হচ্ছে সেসব বিষয়গুলো যাতে পুনঃসংযোগ করা যায় সেই বিষয়ে কিন্তু তারা কাজ চালাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। আর একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হলো খাগড়াছড়িতে কিন্তু এই যে 2 মাসের ব্যবধানে যে 4 বারের বন্যা, সেই বন্যা কিন্তু সবচেয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু কৃষিখাতের যে ক্ষতি, সেই ক্ষতি নিরূপণের জন্য কিন্তু কৃষি বিভাগ থেকে ক্ষতিগ্রস্তের তালিকা প্রণয়নের কাজ চলছে বলে আমাদেরকে জানানো হয়েছে। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি 10,000 হেক্টর জমি, ফসলি জমি এই
এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, এইবারের যে গতকালের বন্যায় সেই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কৃষি বিভাগকে জানানো হয়েছে। এবং আরেকটি বিষয় সবচেয়ে বেশি এখন জরুরি হয়ে দাঁড়িয়েছে, সেটি হচ্ছে ত্রাণের জন্য। কারণ বসতবাড়ির যেহেতু এখনো চুলা কিংবা অন্যান্য জিনিসপত্র ভেজা কিংবা তাদের রান্না বান্নার ব্যবস্থা নেই, সেখানে কিন্তু তাদের ত্রাণের এখন খুব বেশি প্রয়োজন বলে তারা দাবি করছেন। এবং প্রশাসনের পক্ষ থেকে, সেনাবাহিনীর পক্ষ থেকে এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনদের পক্ষ থেকে, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু স্বেচ্ছাসেবীদের মাধ্যমে এই তাদের যে কার্যক্রম ত্রাণ বিতরণ সেটি চলছে। এবং গতকাল প্রবল স্রোত কিংবা পানির কারণে যেসব জায়গায় ত্রাণ পৌঁছানো যায়নি সেসব জায়গায় কিন্তু আজকে ত্রাণ নিয়ে যাচ্ছেন অনেকেই। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হলো যে সড়ক যোগাযোগ বন্ধ ছিল, সেই সড়ক যোগাযোগ পানি নামতে শুরু করায় মোটামুটি স্বাভাবিক হতে শুরু করেছে। তো এই ছিল আমার কাছে খাগড়াছড়িতে বন্যা পরবর্তী পরিস্থিতির খবরাখবর।